দেশের বিভিন্ন জেলা থেকে রাজধানীতে গরু এলেও এখনো জমে ওঠেনি কোরবানির অস্থায়ী পশুর হাট। আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে হাট শুরু হলে পশু বেচাকেনা জমজমাট হয়ে উঠবে বলে আশা ব্যাপারীদের। লালন পালনের খরচ বেড়ে যাওয়ায় গত বছরের চেয়ে এবার গরুর দাম বেশি হতে পারে বলে জানিয়েছেন খামারিরা। সাইফুল ইসলামের রিপোর্ট। এবছর ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশনে অস্থায়ী ২০টি কোরবানির হাট বসার অনুমোদন দিয়েছে প্রশাসন। গাবতলী ও সারুলিয়াতে স্থায়ী হাট আছে দুটি। ইতিমধ্যেই রাজধানীর স্থায়ী ও অস্থায়ী হাটগুলোতে পশু নিয়ে এসেছেন ব্যাপারীরা। আনুষ্ঠানিকভাবে হাট শুরু না হওয়ায় এখনও জমে ওঠেনি পশু বিক্রি। গায়ক নামে নাই দেখছে তারা, আমরা 2টা গরু বিক্রি করছি। এখন আমাদের বাসা ঝিনাইদহ জেলা হরনাকুণ্ড থানা, আমরা হরনাকুণ্ড থেকে আসছি। তো এবছর মোটামুটি বাজার মনে হচ্ছে, আশা করা যায় একটু ভালো হতে পারে। এগুলোটা আনুমানিক রেট যেমন আমরা দিতে পারি 1,70,000 টাকা বা 1,80,000 টাকা। দুইটা বিক্রি করছি 6.5 লাখ, আর বাদ বাকিগুলো আছে। হাট এখনো লাগে নাই, দেখা যায় কি হয়। বাজারে আসা ক্রেতারা জানিয়েছেন গতবারের চেয়ে এবার গরুর দাম বেশি হাঁকাচ্ছেন ব্যাপারীরা। তবে ব্যাপারীরা বলছেন গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় বাধ্য হয়েই বেশি দাম চাইছেন তারা। গত বছর যে গরু কিনছি 2 লাখ টাকা, এই বছর 20-30 হাজার টাকা করে বাড়তি বর্তমান পর্যন্ত। ঠিক আছে, এখন শেষে কি অবস্থা দাঁড়ায় বলা যাবে না। 1 কেজি ভুসির দাম এখন 55 টাকা, খেড়ের দাম ধরেন 200 টাকা 250 টাকা পণ বিশালি। খরচ তো খুব বেশি বেটা। এই বছর গরুর দাম বেশি হবে এবং আমরা কমে কিনতে পারি না, বাড়তি দিয়ে কিনছি এবং খাবারের দাম বাড়তি। কুরবানির হাটে নিরাপত্তা নিশ্চিতে 13 জুন থেকে নিয়োজিত থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিটি হাটে থাকবে জাল টাকা শনাক্তের মেশিন। ক্রেতা বিক্রেতাদের টাকা ছিনতাই রোধে তৎপর থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। সাইফুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।